DJ Bapi presentation. Nanda Sutta Hari Bhuvane Prakasha Guru Rupa Dhari Koli Jibiru Nistara Lagi Nanda Sutta Hari Bhuvane Prakasha Guru Rupa Dhari Kali Jivera Nistara Lagi Nanda Sutta Hari Bhuvane Prakasha Guru Rupa Dhari Koli Jibiru Nistara Lagi Nanda Sutta Hari Bhuvane Prakasha Guru Rupa Dhari Bolo Krishna Krishna Naam Krishna Naam Krishna Krishna Naam Krishna Naam Bolo Krishna Krishna Naam Krishna Naam Krishna Krishna Naam Krishna Naam Bolo Krishna Krishna Naam Krishna Naam Krishna Krishna Naam Krishna Naam Bolo Krishna Krishna Naam Krishna Naam Krishna Krishna Naam Krishna Naam এই মধুর কৃষ্ণ নামে যত পাপে হরে পাপীর সাধ্য নয় তত পাপে করে মধুর কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে এই মধুর কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নয় তত পাপে করে মধুর কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে বলো কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো কৃষ্ণ
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম ওই নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম লয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব মন আমার কৃষ্ণ নামে পাগল হব ও নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চল মোরা গৌরী দেশে যাব মন আমার কৃষ্ণ নামে পাগল হব ওই নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম লয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব মন আমার কৃষ্ণ নামে পাগল ও হব নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চল মোরা গৌরী দেশে যাব মন আমার কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৈ নিতাই গৌর সীতানাথ সীতানা কৃষ্ণ প্রেমানন্দে প্রেমানন্দে হরি 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 শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি জয় মহাপ্রভু ভক্ত বৃন্দ
ভক্ত বৃন্দ জয় মহাপ্রভু। জয় জয় মহাপ্রভু। জয় রাধে, হরে কৃষ্ণ। জানিতে রাধে, জয় রাধে শ্যাম। রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং শগ্রজাতং সহো গণ রঘুনাথমিতং ত্বং সজীবং স্বাদ্বৈতং স্ববধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং রাধাকৃষ্ণ পাদং সহগণ ললিতাং শ্রী বিশাখানিতাং শ্রী বিশাখা নিতাই বিনে ভাই গৌর নাহি পাই নিতাই তমহং ভজামি গৌর বিনে ভাই এইভাবে কৃষ্ণ নাহি পাই নিতাই তমহং ভজামি নিতায় বিনে ভয় গৌর নাহি পায় নিতায় তমহ ভজামি গৌর বিনে ভয় কৃষ্ণ নাহি পায় নিতায় তমহ নিতাই বিনে ভাই গৌর নাহি পাই নিতাই তমহং ভজামি গৌর বিনে ভাই কৃষ্ণ নাহি পাই নিতাই তমহং ভজামি ও নিতাই বিনে ভাই গৌর নাহি পায় নিতাই তমহ ভজামি গৌর বিনে ভাই কৃষ্ণ নাহি পায় নিতাই তমহ ভজামি নিতায় বিনে ভয় গৌর নাহি পায় নিতায় তমহ ভজামি গৌর বিনে ভয় কৃষ্ণ নাহি পায় নিতায় তমহ ভজামি চির সুন্দর অতি মনোহর ওহে তুমি নব ঘন শ্রীরাধিকা প্রাণধন নয়নাভিরাম তুমি নয়নাভিরাম চির সুন্দর অতি
অধিকার প্রাণধন নয়ন বেরাম তোমে নয়ন বেরাম অতি গূঢ় নিত্যানন্দ চৈতন্য তারে কৃপা করি জানায় জানে সেই জানিতে পারে লীলা সেই জানিতে পারে অতি গুরু নিত্যানন্দ শ্রী চৈতন্য অবতারে কৃপা করে জানাই যাবে সে জানিতে পারে সে জানিতে পারে নিতাই বিনে ভাই গৌর নাহি পাই গৌর বিনে ভাই কৃষ্ণ নাহি পাই তাই বিনে ভাই গৌর নাহি পাই গৌরী বিনে ভাই কৃষ্ণ নাহি পাই নিতাই বিনে ভাই গৌর নাহি পাই গৌরী বিনে ভাই কৃষ্ণ নাহি পাই ব্রহ্মণ্য দেবা গো ব্রহ্মণ্যায় মহিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো ও নিতাই বিনে ভাই গৌর নাহি পাই গৌর বিনে ভাই কৃষ্ণ নাহি পাই তাই বিনে ভাই গৌর নাহি পাই গৌরী বিনে ভাই কৃষ্ণ নাহি পাই কৃষ্ণ করুণা সিন্ধু নমস্তুতে তপ্ত কাঞ্চনমে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বগ নমামি হরি প্রিয়ে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরবশ্চ পতিতানাং পাবনেভ্যো সকলে বৈষ্ণবে ভো নমো নমো সকল বৈষ্ণবে নম নম রাধেশ্যাম রাধেশ্যাম জনিতে হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ ও গৌরী হরি আমার
আরে ও গোড়ায় আমার কেন আছো বসে আয়া রে আরে ও আয়ো গোরাই আমার বীর 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 সব বদ আজ আমার গোড়ার কিনা ভাবে ঘোড়ার আমার কিনা ভাবে ও
আরে ও বীর বীরস যশব বদনে ওই দেখো নয়নের লো রে মুখ বলি আরে কি বা নয় নয়নের লোরে মুখ আরে কিবা নয়নের রনিমুখ আরে কি বা নয়নের লোরে মুখ আরে কিবা নয়নের রনিমুখ আরে কি বা নয়নের লোরে মুখ ও ও ও ও প্রভুর আমার নয়নের ওই রে মুখ প্রভুরি আমার নয়নের লোরে মুখ প্রভু আমার নয়নের লোরে মুখ আহ নয়নের লোরে মুখ লোরে মুখ আমার গোরা কেন বুকে যায় গো ভাসি আরে কি বা নয়নের লোরে মুখ নয়নের লোরে মুখ আমার প্রভু ওগো বুক যায় বাসি প্রভু আমার ভেসে যায় ভেসে যায় দেখো দেখো নয়নে জলে আম্বা ভাই গোড়ায় ভেসে যায় ওই নয়ন নয়ন জলে হরি বল গোড়ারায় ভেসে যায় ওই দেখো নয়নে জলে আমার গোড়ায় ভেসে যায় নয়ন জলে গোড়ায় আমি জানি না কি হয়েছে তাই নয়ন জলে আমার গোরায় জানি না কি হয়েছে নয়ন জলে গোরায় জানি না কি হয়েছে নয়ন জলে গোরায় জানি না কি হয়েছে নয়ন জলে গোরায় জানি আই গৌর হরি বল হরি বল নয়ন জলে গোরায় ভেসে যায় উপস্থিত সমস্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা আপনাদের রাঙারাঙা শ্রী যুগল চরণে অধম অরূপ ঘোষের কোটি কোটি দণ্ডবত প্রণাম।
আজকের লীলা সূচনা করতে গিয়ে পদকবি যে পদাবলী আমাদের উপহার দিয়েছে, কত সুন্দর পদাবলী, একটু মনোনিবেশ করে শুনুন। বিরস বয়ানে গোড়া কেন আছো বসি। আমার গোড়াচাঁদের বদনটা কি বিরস? ও বাবা, আমার মহাপ্রভুর বদন কখনো বিরস হতে পারে? সরস বদন, একবারে রসে টুবু বদন। আজকে সেই সরস বদনটা মহাপ্রভুর বিরস হয়ে গেছে। কেন বিরস হয়ে গেছে? এটা পূর্বরাগের প্রথম লক্ষণ। পূর্বরাগের প্রথম লক্ষণ। জাগতিক জগতেও কোনো মানুষ যদি এই রোগাগ্রস্ত হয়, দেখবেন প্রথমেই তার মুখটা শুকিয়ে যায়। আজকে মহাপ্রভুর বদনচন্দ্রটা তেমনি শুকিয়ে গেছে। বিরস বয়ানে গোনা কেন আছো বসি, নয়নেরও লোরে, লোরে মানে জলে, নয়নেরও লোরে মুখ, শুধু মুখ নয়, বুক যায় গো ভাসে। মহাপ্রভুর নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। বল ও মায়েরা, মহাপ্রভুর নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, এটা কি ভক্তরা মেনে নিতে পারে? যাদের গৌর ধ্যান, গৌর জ্ঞান, গৌর ছাড়া আন জানে না, যারা আন কথা বলতে গিয়ে আমার গৌর কথা বলে ফেলে, তারা মহাপ্রভুর নয়ন জল কি মেনে নিতে পারে? হরিবল হরিবল। একজন অন্তরঙ্গ ভক্ত অপর একজন অন্তরঙ্গ ভক্তকে বলছে, বন্ধু, এতদিন জানতাম ভক্ত কাঁদে ভগবানের চরণ পাবে বলে, আজকে সেই গৌর ভগবান কেন নয়নের জলে কাঁদছে বলতে পারি? হরিবল হরিবল। সেই গৌর কেন কাঁদছে, সেই গৌর কেন কাঁদিছে, সেই গৌর কেন কাঁদছে, সেই গৌর কেন কাঁদিছে, যার লাগি সারা জগতে কাঁদে, সেই গৌর কেন কাঁদছে, যার লাগি সারা জগতে কাঁদে, সেই গৌর কেন কাঁদিছে, যার লাগি সারা সারা জগতে কাঁদে। একবারে গৌর কৃপা করো বলে লাগি সারা জয় গৌর হরি গৌর কৃপা করো বলে, লাগি সারা জগতে আহা কাঁদে, গৌর কৃপা করো বলে, আমার গৌরী কেন কাঁদে গো। শোনো, তোমরা যেটা মহাপ্রভুর নয়নে জল হিসাবে দেখছো, ওটা প্রভুর চোখের জল নয়। ইহ জগতের পতিত পাবনী গঙ্গা আমার গৌর চরণে আশ্রয় নেবে বলে প্রথমেই মহাপ্রভুর নয়ন কমল, নয়নে কমল, নয়নে কমল হতে বদনে কমল, বদন কমল, বদনে কমল হতে হৃদয় কমল, হৃদয়ে কমল, হৃদয়ে কমল হতে নাভি কমল, নাভি কমল, নাভি কমল হতে চরণে কমল ধৌত করে, ধৌত করে ওই দেখ ভেসে যে গেল রে, আরে ভেসে যে গেল রে, ওই দেখ ভেসে যে গেল রে, ভেসে যে গেল রে, ওই না নয়নের ধারায় ধরা ভেসে যে গেল রে, ওই নয়নের ধারায় ধরা ভেসে যে গেল রে, ওই না নয়নের ধারায় ধরা ভেসে যে গেল রে, ওই না নয়নের ধারায় ধরা অবিরত ধারায় নয়নের জলে ধারা, বিরত হয়ে ধরা, নয়নের জলে ধরা, আর ভেসে যে যাই গো। অন্তরাগ্রজন একজন ভক্ত বলল, না গো, যেটা মহাপ্রভুর নয়নে জল দেখছো ওটা প্রভুর চোখের জল নয়,
জাগতিক জগতের পতিত পাবনী গঙ্গা গৌর চরণে আশ্রয় নেবে বলে মহাপ্রভুর নয়ন কমল থেকে বদন কমল, বদন কমল থেকে হৃদয় কমল, হৃদয় কমল হইতে নাভি কমল, আবার নাভি কমল থেকে চরণ কমল ধৌত করে ধরণীর মাঝে ভেসে যাচ্ছে। একজন ভক্ত বলি, আমি জানতাম জলের মধ্যে কমল ফোটে, কমলে ফোটে, কিন্তু আজ চেয়ে দেখো রে ওনাগরি, অনাগরি যেন কমলে জলে রে, কমলে জলে রে, যেন কমলে জলে রে, যেন কমলে জলে রে। আমরা সবাই জানি জলে কমল, কিন্তু কমলে জল রে, আমরা সবাই জানি জলে কমলে জলে রে। আমরা সবাই জানি জলে কমল, যা হয় নাই তাই হয়েছে রে, আমরা সবাই জানি জলে যা হয় নাই তাই হয়েছে রে। সবাই জানি জলে কমলে জলে রে। মহাপ্রভু বিরস বদনে শুকনো বদনে বসে আছে, এবার নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। মায়েরা একটু মনোনিবেশ করবেন, পদাবলীর মধ্যে মহাপ্রভুর পূর্বরাগের কতগুলি লক্ষণ প্রকাশ পাচ্ছে, সেটা পদকবি দেখিয়ে দিয়েছে। একটা শুকনো বদনে বসে আছে, একটা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আবার প্রভু কি করছে জানো? হ্যাঁ, প্রভু আর কি করছে জানো? পূর্বরাগ আক্রান্ত মহাপ্রভু আজকে কোন ভাবের উদয় হয়েছে ভক্তরা বুঝতে পারছে, ভক্তরা বুঝতে পারছে না। ভক্তরা বুঝতে পারবে কি করে? শাস্ত্র বলল গো জীব, মহাপ্রভুর মনের ভাব বুঝতে গেলে আগে প্রভুকে ভালোবাসতে হবে, আগে প্রভুকে ভালোবাসতে হবে। ছেলে যখন খেলা করে ঘরে ফেরে মাকে বলতে হয় না, মা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। ছেলের শুকনো বদন দেখে মায়েরা বুঝতে পারে আমার ছেলে ক্ষুধার্ত। কি করে বুঝতে পারে? না, প্রাণের অধিক ছেলেকে ভালোবাসে মা। শাস্ত্র বলল ভাই রে ভাই, তদ্রূপ তোমরা যদি আমার মহাপ্রভুকে ভালোবাসতে পারো, তাহলে মহাপ্রভুর মনের যে ভাব তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। হরিবল হরিবল। আর একটা মজার ব্যাপার কি জানো? এই জাগতিক জগতে যেমন বিবাহযোগ্যা কন্যা বাড়িতে থাকলে রাত্রিতে চিন্তায় মা বাবার ঘুম আসে না, তদ্রূপ আমাদের প্রত্যেকের মধ্যে একটা করে কন্যা রয়েছে। বাবা, এ জাগতিক জগতের কন্যা যেমন একবার কুপথে চলে গেলে আর সুপথে ফেরানো সম্ভব নয়, তেমনি আমাদের জীবনের দেহের মধ্যে যে কন্যাটা রয়েছে, একবার যদি কুপথে চলে যায় আর সুপথে ফেরাতে পারবে না। সে কন্যাটার নাম কি জানো? মতিরূপী কন্যা। জীবী তোমার মন মতি হলো গুণ গুণবতী, ওগো তনয়া বড় তোমার মন মতে গুণমতী, তনয়া বড়। জীবী তোমার মন মতি হলো বড় গুণবতী, ওগো জীবী তনয়া বড়। ও মন মতে গুণবতী, তনয়া বড়। এবার আমার গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ করো, ওগো
আমার গো বিশ্বম্ভরে সম্বন্ধ কর জীবে মন আমার গৌরী বিশ্বম্ভরে এবার সম্বন্ধ করো আমার গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ করো শুধু দুটো নয়ন জলে জলে বুক ভাষায় দুটো নয়ন নয়ন জলে বল বুকে ভাষায় শুধু দুটো নয়নে জলে জলে বুক ভাষায় দুটো নয়ন রাধে জলে জলে বুকি ভাষায় ওহে গৌরে আহারে গৌরে তোমার হোলাবে বলে হরি বল হরি বল দাও দাও দুটো নয়ন জলে ভোগে ভাষায় জানে গৌর তোমার নিতাই গৌর হরি বল হরি বল জানে গৌর তোমার গৌর তোমার হলাম বলে দুটো নয়ন জলে জলে বুকি ভাষায় জানে গৌর তোমার হলামে বলে দুটি নয়ন জলে বুকি ভাষায় জানে ওহে গৌর তোমার রাধে গৌর তোমার হলাম বলে আজ হতে তুমি গৌর আমার হলে গৌর তোমার হলামে বলে তুমি গৌর আমারি হলে জানে গৌর তোমার হলামে বলে তুমি গৌর আমারি হলে জানে গৌর তোমার হলামে বলে তুমি গৌর আমারি হলে জানে গৌর তোমার হলামে বলে তুমি গৌর আমারি হলে তাও দুটি নয়ন জলে বুকে ভাষা জাগতিক জগতের কন্যা যেমন একবার কুপথে চলে গেলে আর সুপথে ফেরানো যায় না, তদ্রূপ ওগো জীব তোমাদের প্রত্যেকের মধ্যে যে মতি নামক কন্যাটা রয়েছে সেই কন্যা যদি একবার কুপথে চলে যায় তুমি আর সুপথে ফেরাতে পারবে না। তাই সময় থাকতে সকাল সকাল সুপাত্রস্থ করে তুমি শান্ত থাকো। কিন্তু বাবা আমরা মায়াময় জগতের যে কন্যা সে তো যেমন তেমন পাত্রের হাতে দিতে চাই না। বাবা তাহলে আমার মন মতির বিয়ে দেব সবার হাতে তো দেওয়া যাবে না। ওই জন্য পদকর্তা বলে দিল গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ করো। যদি গৌর বিশ্বম্ভরের সঙ্গে তোমার মতির সম্পর্ক বিনিময় করতে পারো আর চিন্তা তোমার থাকবে না। হরি বল। হ্যাঁ গো, একটা ভালো পাত্রের সঙ্গে কন্যার বিয়ে দিতে গেলে কত পণ দিতে হয়। গৌর বিশ্বম্ভরের চরণে আমি মতি সমর্পণ করব।
আমি তো কাঙাল মানুষ, কি আছে আমার, কি দেব আমি বিশ্বম্ভরের চরণে? তোমরা কি বলতে পারো? তোমরা কি বলতে পারো কোন যৌতুক দিলে আমার গৌর খুশি হয়? কোন যৌতুক দিলে আমার মন মতিকে সমাদরে নিজের বুকের কাছে টেনে নেবে আমার মহাপ্রভু? শাস্ত্র বলল গো জীব, জাগতিক জগতের এই ইহ জগতের পাত্রের মতো টাকা পয়সা ধন্দগুলোর গাড়ির বাড়ির কাঙাল নয় আমার মহাপ্রভু। তবে প্রভুকে যে কিছুই দিতে হবে না তা নয়। মহাপ্রভুর রাগাশ্রী চরণে মনমতি সমর্পণ করতে গেলে তোমাকে প্রথমেই যেটা দিতে হবে সেটা হলো তোমার ভক্তি, তোমার শ্রদ্ধা, যা দিয়ে আমার মহাপ্রভুকে বাঁধা সম্ভব। জি, তোমার শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে ওগো জি তুমি দাও না মন মধ্যের বিয়ে। শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে দাও নাম মতির বিয়ে। তোমার শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে জীবিকা তুমি দাও না মনমতির বিয়ে। ওই শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে জীবে গো দাও নাম মতির বিয়ে। শুধু দুটো নয়নে জলে সপে দাও গো, দুটি নয়ন জলে সপে দাও গো। শুধু দুটো নয়নে জলে সপে দাও গো। দুটো নয়ন জলে সপে দাও গো। নিজের বলতে কিছু না রেখে নয়নে জলে সপে দাও গো। নিজের বলতে কিছু না রেখে নয়ন জলে সপে দাও গো। নিজের বলতে কিছু না রেখে সর্বেন্দ্রিয় সমর্পিয়ে। নিজের বলতে কিছু না ওগো রেখে সর্বেন্দ্রিয় সমর্পিয়ে। নিজের বলতে কিছু না আহা রেখে সর্বেন্দ্রিয় কিছু না রেখে সমর্পিয়ে। নিজের বলতে কিছু না রেখে নয়ন জলে সপে দাও গো। এইভাবে যদি আমরা মনমতি গৌর বিশ্বম্ভরের চরণে সমর্পণ করতে পারি, ও মা কি হবে জানো? গৌরের যারা একান্ত আপনজন সবাই তোমাদের আপনজন হয়ে যাবে, তাই না বাবা? দেখবেন আপনাদের গ্রামের ছেলের সঙ্গে যদি পাশের গ্রামের মেয়ের বিয়ে হয়, মেয়ের বাড়ির আত্মীয়রা এই গ্রামের আত্মীয় হয়ে যাবে। তদ্রূপ গৌরের সঙ্গে যদি মতির সম্পর্ক বিনিময় হয়, তাহলে গৌরের একান্ত আপন যারা তারা সবাই তোমার আত্মীয় হয়ে যাবে। অগজীব 64 মহান্ত গোপাল বারো, 64 মহান্ত গোপাল বারো, 64 মহান্ত গোপাল বারো। 64 মহান্ত গোপাল বড়। বলে এসব কুটুম্ব হবে তোমার, সব কুটুম্ব হবে তোমার, বলে এসব কুটুম্ব হবে তোমার। সব কুটুম্ব হবে তোমার। তবে ভয় কি আছে গো, কি আছে গো, তবে ভয় কি আছে গো, ভয় কি
আছে গো এরা সবাই তোমার কুটুম্ব হলে ভয় কি আছে বলে সবাই তোমার কুটুম্ব হলে ভয় কি আছে গো এরা সবাই তোমার কুটুম্ব হলে ভয় কি আছে সবাই তোমার কুটুম্ব বলে মহাভয় দূরে যাবে সবাই তোমার কুটুম্ব হলে ভয়ে দূরে যাবে সবাই তোমার কুটুম্ব হলে ভয় দূরে যাবে সবাই তোমার কুটুম্ব হলে ভয়ে দূরে যাবে আরে ভয় কি আছে গো গৌর বিশ্বম্ভরের চরণে মতি সমর্পণ করলে আরেকটা ভালো কাজ হবে কি জানো বাবা গৌর কৃপা করে তোমার একটা বসন দেবে এ জাগতিক জগতের যে বসন যতই দামি হোক না কেন আজ হোক কাল হোক শত বৎসর পরে হোক বসন মলিন হয়ে যায় কিন্তু গৌর কৃপা করে যে বসনটা দেবে সে বসন তুমি যখনই দেখবে তখনই নূতন বলে মনে হবে সে বসনটার নাম কি জানো বসনটার নাম হলো অনুরাগ নামক বসন হরিবল হরিবল সদানুভূত কুঞ্চন নব নবম প্রিয়ম ভাব নব নব স অনুরাগ ঐতিহ্যতে যে রাগ ঘনীভূত হয়ে প্রত্যেক মুহূর্তে প্রিয় বস্তুকে নূতন নূতন মনে করায় অর্থাৎ নবীনতা দান করে তাহাই অনুরাগ সেই অনুরাগ বসন পড়াইয়ে দিলে অনুরাগ বসন পরায়ে দিলে সেই অনুরাগ বসন পড়াইয়ে দিলে সেই অনুরাগে বসনে পরায়ে দিলে বলে মলিন হবে না কোনো কালে মলিন হবে না কোনো কালে বলে মলিন হবে না কোনো কালে মলিন হবে না কোনো কালে তাই হরি হরি বলো হরি হরি বলো একবারে হরি হরি বলো হরি হরি বলো বলে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো একবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো একবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো ওই প্রেমানন্দে বাহু তুলে তাই গৌর হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে প্রেমানন্দে বাহু আহা তুলে গৌর হরি হরি বলে গৌর হরি হরি বলো হরি হরি বলো মহাপ্রভুর মনের যে ভাব ভক্তরা বুঝতে পারে না কেন না ভক্তরা প্রাণের থেকে আমার মহাপ্রভুকে ভালোবাসতে পারেনি তাই মনের ভাব বুঝতে পারছি না তবে মহাপ্রভুর মনের ভাব কি কেউ বুঝবে না বুঝবে কারা বুঝবে জানো ওমা ভাবে তারাই তো বোঝে গো তবে তারাই তো বোঝে গো ভাবে তারাই তো বোঝে গো তারাই তো বোঝে গো আমার গৌর কৃপা করে জানাই যারে তারাই তো বোঝে গো গৌর কৃপা করে জানাই যারে তারাই তো বোঝে গো আমার গৌর কৃপা করে জানাই যারে তারাই তো বোঝে গো গৌর কৃপা করে জানাই যারে সবাইকে তো জানায় না বাবা তাহলে কাকে জানায় আমার গৌর কৃপা করে জানায় যারে একান্ত অনুগত জনে জনে গৌর কৃপা করে গৌর হরি বল। এই অনুগত জনে জনে কৃপা করে জানাই আহা যারে অনুগত জনে গৌর জনে কৃপা করে জানাই যারে অনুগত জনে জনে কৃপা করে জানাই যারে তারাই তো জানে গো পূর্বরাগে দুটি লক্ষণ আমরা মহাপ্রভুর দেখতে পেয়েছি একটা শুকনো বদনে বসে আছে একটা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে এবার প্রভুর তৃতীয় লক্ষণ কি জানো ওই দেখো কিসের ওলা লাগিয়া গোড়া আর কিসের লাগিয়া গোল দেখো দেখো কিসের ওলা লাগিয়া গোড়া গোরায়া মারে গোরায়া মারে গোরায়া গোরায়া মারে গোরা 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 কিসের ওলা লাগিয়া গোর গোড়া তুমি কেন ঘন ঘন কাপো
প্রভু গো কিসের লাগিয়া গোরা কেন ঘন ঘন কাপ কাপ গো তুমি কাঁপছো বা কেন গো তুমি কাঁপছো বা কেন গো প্রভু তুমি কাঁপছো বা কেন গো প্রভু তুমি কাঁপিছ ভাব কেন গো বলো কে তোমায় কাঁপাতে পারে কাঁপছো বা কেন গো বলো কে তোমায় কাঁপাতে পারে কাঁপছো বা কেন গো বলো কে তোমায় কাঁপাতে পারে এগো মহাপ্রভুর নামে ত্রিজগৎ কম্পিত হয় সেই মহাপ্রভুকে কাঁপাতে পারে এমন মহাশক্তি কে বা ধরে তোমায় কাঁপাতে পারে মহাশক্তি কে ধরে আরে 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 বলো প্রভু তুমি কাঁপেছ বা কেন গো তোমার দর্শনে অধর বিম্ব প্রভু গো ওই দেখো তুমি রোহি রোহি চাপ চাপ গো দর্শনে অধর বিম্ব প্রভু গো রহি রহি চাপ চাপ গো তুমি দর্শনে দর্শনে মানে দাঁত দর্শন মানে দাঁত দন্ত অধর মানে ঠোঁট জাগতিক জগতে দেখবেন মায়েরা আমাদের দেহের মধ্যে যখন মন থাকে না আমরা যখন অন্যমনস্ক হয়ে যাই তখন দেখবেন অন্যমনস্ক অবস্থায় ঠোঁটগুলো দাঁত দিয়ে চিবাতে থাকে পূর্বরাগের লক্ষণ আজকে মহাপ্রভুর অবস্থা হয়েছে তাই টুকটুকে লাল ঠোঁট দুটো টুকটুকে লাল ঠোঁট দুটো দন্ত দিয়ে শক্ত দন্ত দিয়ে চর্বণ করে করে চিবিয়ে চিবিয়ে একবারে রক্তাক্ত করে ফেলেছে ভক্তরা বলছে প্রভু আজকে যদি আমাদের কাছে একটা দর্পণ থাকতো আর সেই দর্পণে যদি তোমার চাঁদ বদন খানা দেখাতে পারতাম চাঁদে বদনে খানা একবারে দেখাতে পারতাম তুমি কি দেখতে জানো ক্ষত বিক্ষত হয়েছে ক্ষত বিক্ষত হয়েছে ক্ষত বিক্ষত হয়েছে ক্ষত বিক্ষত হয়েছে ওহে গৌর তোমার অধর বিম্ব বিক্ষত হয়েছে বলে গৌর তোমার ধর বিম্ব ক্ষত বিক্ষত হয়েছে ওহে গৌর তোমার অধর বিম্ব বিক্ষত হয়েছে গৌরী তোমার অধর বিম্ব আমরা প্রাণে সইতে নারে প্রভু তোমার অধর বিম্ব আমরা প্রাণে সইতে আরে 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 ক্ষত বিক্ষত হয়েছে টুকটুকে লাল ঠোঁট দুটোকে তুমি দন্ত দিয়ে চর্বণ করে করে রক্তাক্ত করে ফেলেছ এটাও আমরা সহ্য করতে পারছি সব সময় থর 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 করে কাঁপছো সেটাও সইতে পারছি আজকে প্রভু কাঁপছে দেখে কি মনে হচ্ছে যেন সোনার পর্বত কাঁপেছে সোনার পর্বত কাঁদেছে যেন সোনার পর্বত কাঁপেছে যেন সোনার পর্বত কাঁপিছে গৌর কাঁপা দেখে মনে হলো সোনার পর্বত কাঁপেছে গৌর কাঁপা দেখে মনে হলো সোনার পর্বত কাঁপিছে গৌর কাঁপা দেখে মনে হলো সোনার পর্বত কাঁপেছে গৌরে কাপা দেখে মনে হলো বলে ভাবে নিধি গৌর হরি পর্বত কাঁপা বলে ভাবে নিধি গৌর হরি আরে 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 সোনার পর্বত কাঁপিছে মহাপ্রভু থর থর করে কাঁপছে সেটাও মেনে নিতে পারছে
শক্ত দাঁত দিয়ে টুকটুকে লাল ঠোঁট দুটোকে চিবিয়ে রক্তাক্ত করেছে, এটাও মেনে নিতে পারছে। কিন্তু মহাপ্রভু এবার পূর্বরাগের যে লক্ষণ, সেটা ভক্তরা মন থেকে মেনে নিতে পারছে না। এই যে লক্ষণ পূর্বরাগে ভক্তরা দর্শন করছে, সেটা মেনে নিতে পারছে না ভক্তরা। কি লক্ষণ? দেখে সুধা মাখা ওই কৃষ্ণ নাম, আর সুধা মাখা ওই কৃষ্ণ নাম, ওই না সুধা মাখা কৃষ্ণ নাম, ওই না সুধা মাখা কৃষ্ণ নাম, বদনে নাশ ফুরে গো ওই সুধা মাখা কৃষ্ণ নাম, আরে বদনে নাশ ফুরে গো। তুমি বলো না কেন হে, তুমি বলো না কেন গো, তুমি বলো না কেন গো, তুমি বলো না কেন গো, এমন সুধা মাখা কৃষ্ণ নাম বলো না কেন গো। এমন সুধা মাখা বল। কৃষ্ণ নাম বলো না বা কেন গো, এমন সুধা সুধা মাখা মাখা কৃষ্ণ নাম। প্রভু, তুমি তো আমাদের শিখিয়েছো, তুমি তো আমাদের নাম করতে শিখিয়েছো। অযাচিত কৃপা স্বভাবে যেচে সেধে পায়ে ধরে যে নাম দেব বলে গোলকের ঐশ্বর্য বিসর্জন দিয়ে গোলক ছেড়ে এলে তুমি ভুলোকে। প্রভু, তোমারই তো মুখের বাণী। রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, কিন্তু এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, শুধু হরি নাম প্রেমে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। যে নাম তোমার এত প্রিয়, যে নাম তোমার বদন ভুলতে পারে না, প্রভু কেউ ভুলাইয়ে দিয়েছে, কেউ হোলায়ে দিয়েছে, প্রভু কেউ ভুলাইয়ে দিয়েছে, ভুলায়ে দিয়েছে, নইলে তুমি তুমি ভুলবে কেন, কেউ ভুলাইয়ে দিয়েছে, বলে রইলে তুমি কানবে কেন, কেউ হোলায়ে দিয়েছে, প্রভু গো নইলে তুমি ও নামে ভুলবে কেন, ভুলাইয়ে দিয়েছে, নইলে তুমি কেন, আরে 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 কেউ হোলায়ে দিয়েছে। মায়েরা, যে যা কাজে নিযুক্ত থাকে, যাকে যে অবস্থায় মানুষ দেখে অভ্যস্ত, যদি একটু অন্য রকমে দেখে কষ্ট তো হবেই। মহাপ্রভু সর্বদা কৃষ্ণ নাম করে নদিয়ার রাজপথে কৃষ্ণ নাম করতে করতে বেরিয়ে বেড়ায়। সেই মহাপ্রভু আজকে আর কৃষ্ণ নাম করছে না, বদন হরিনাম করতে ভুলে গেছে, ভক্তরা মেনে নিতে পারছে না। প্রভু, সুধা মাখা হরিনাম তোমার বদনে না স্ফুরে, বদনে না সুরে, ওই কৃষ্ণ নাম বিহীন বদনখানা দেখে আমাদের কি অবস্থা জানো? ও প্রভু, ওগো দেখিয়া তো তোমার মুখ প্রভু, এখন আমাদের হৃদয়
হৃদয় ভিতরে গো ও দেখিয়া তোমার মুখ আমাদের হৃদয় ভিতরে ভিতরে গো প্রভু দেখিয়া কৃষ্ণ নাম বিহীন মুখ দেখে তোমার মুখ আমাদের হৃদয় ভিতরে ভিতরে গো দেখিয়া তোমার মুখ হৃদয় ভিতরে গো বুক ফেটে যায় গো ওদের বুক ফেটে যায় গো আমাদের বুক ফেটে যায় গো আমাদের বুক ফেটে যাই গো বলে প্রভু তোমার মুখে দেখে বুক ফেটে যায় গো বলে প্রভু তোমার মুখে দেখে বুক ফেটে যায় গো মহাপ্রভু তোমার মুখে দেখে বুক ফেটে যায় গো বলি প্রভু তোমার মুখ দেখে ওই আমরা প্রাণে সইতে না বলে প্রভু তোমার মুখ বলে দেখে আমরা প্রাণে সইতে না বলে রে। প্রভু তোমার মুখ বলি দেখে আমরা প্রাণে সইতে না বলে রে। প্রভু তোমার মুখ দেখে আমরা প্রাণে সইতে না বলে রে। প্রভু তোমার মুখ দেখে আমাদের বুক ফেটে যাই গো আরে দেখিয়া তো তোমার মুখ হৃদয় ভিতরে গো মায়েরা তাহলে মহাপ্রভুর পূর্বরাগের কটি লক্ষণ আমরা লক্ষ্য করলাম একটু বলুন দেখি মনে রেখেছেন পদকবি কটা লক্ষণের কথা বললেন একটা বিরস বদনে বসে আছে একটা নয়নের জলে বুক ভাসিয়ে খাচ্ছে দুটো একটা ঘন ঘন কাঁপছে তিনটে আর দন্ত দিয়ে চর্বণ করে টুকটুকে লাল ঠকটুকে রক্তাক্ত করে ফেলেছে আর একটা বদন কৃষ্ণ নাম ভুলে গেছে এবার প্রভু কি করছে জানো ক্ষণে উঠো ক্ষণে বৈশ আমার ক্ষণে উঠো ক্ষণে বৈশ প্রভু ক্ষণে উঠো তুমি ক্ষণে বৈশ ও ক্ষণে ওঠো ক্ষণে বয়স ক্ষণে উঠো ক্ষণে বৈশ তুমি ছড়হনে শ্বাস প্রভু গো ক্ষণে উঠো ক্ষণে বয়স সারয়নে সাজ গো এবারে ধৈর্য রীতে না রে গোবিন্দ দাস গো ধৈর্য দিতে না রে গোবিন্দ দাস গো এবারে ধৈর্য রীতে না রে গোবিন্দ দাস গো ও ধৈর্য দিতে না রে গোবিন্দ দাস গো ভাবে মনে পড়েছে মনে পড়েছে ভাবে মনেতে পড়েছে আমার মনেতে পড়েছে সেই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে লীলার কথা মনে পড়েছে সেই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে সেই বৃন্দাবনী লীলার কথা মনেতে পড়েছে মনে পড়বে না কেন মনে রে পড়বে না বা কেন রে মনে পড়বে না কেন রে মনে পড়বে না কেন রে যেই নিমাই সেই কানাই পড়বে না কেন বলি যেই নিমাই সে কানায় পড়বে না কেন রে বলে যেই নিমাই সেই কানাই পড়বে না বলি যেই নিমাই সেই এই নদে এসে হলো নিমাই এই নিমাই সেই ও কানায় দেশে আরে 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 মনে পড়বে না কেন রে শচী গর্ভ সিন্ধু মাঝে রাধা গোবিন্দের মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর উদিত হয়েছিলেন এগো রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস সাধন করি এবে সেই দুই দেহ হইলে কোথায় লীলা রস আস্বাদিতে হলেন আমার চৈতন্য গোসাই
হরি বল হরি বল। মায়েরা যেদিন অবতীর্ণ হয়েছিলেন নবদ্বীপবাসীর মনের আনন্দের সীমা ছিল না। হ্যাঁ, সবাই বলেছিল আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, ওরে সোনার নদীর উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদীর উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, ওই দেখ গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। ওই গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের, আমাদের নেতা এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। ওই গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, ওই হরিনাম নিয়ে গৌর নগরে বেলায় আমাদের গৌর এলো রে, মায়ের আমাদের আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদীয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, তোরা দেখবি যদি আয় নাগরি ছুটে ছুটে আয়। তোরা দেখবি যদি আয় না গরি ছুটে ছুটে আয়, তোরা দেখবি যদি আইনা গরি ছুটে ছুটে তোরা দেখবি যদি আয় না গরি একবারে ছুটে ছুটে তোরা আয়, দেখবি যদি আয় নাগরি ছুটে ছুটে আয়। তোরা দেখবি যদি আইনা গরি ছুটে ছুটে আয়। মায়ের বেঁধে দেওয়া সোনার নুপুর, ওই মায়ের বেঁধে দেওয়া সোনার নুপুর, রুনু ঝুনু বাই আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদীয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে ওই সোনার নদীয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, মহাপ্রভু অবতীর্ণ হয়ে পূরব লীলা মণিপুরে এক পাশে দাঁড়িয়ে পদকবি বলল, ক্ষণে উঠো ক্ষণে বৈশ ছড়হ নিঃশ্বাস, ধৈরাজ ধরিতে না রে গোবিন্দ। আহা গোবিন্দ দাস রে এ এ ধৈর্য ধরিতে না রে গোবিন্দ, গোবিন্দ দাস রে
যাওতে 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 কাকুতে গোবিন্দ বাজে রে যাওতে 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 গোবিন্দ দাস রে ধৈর্য যোধ দিতে না রে গোবিন্দ গোবিন্দ দাস রে আর ধৈর্য দিতে না রে গোবিন্দ গোবিন্দ দাস রে ধৈর্য যোধ দিতে না রে গোবিন্দ গোবিন্দ দাস রে আর ধৈর্য দিতে না রে গোবিন্দ গোবিন্দ দাস রে ধৈর্য দিতে না রে গোবিন্দ গোবিন্দ দাস রে এ ধৈর্য দিতে না রে গোবিন্দ ও গোবিন্দ দাস রে ধৈর্য দিতে না রে গোবিন্দ গোবিন্দ দাস রে ধৈর্য দিতে না রে গোবিন্দ গোবিন্দ ধৈর্য ধরিতে উপস্থিত সমস্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনাদের রাঙারাঙা সেই যুগল চরণে অধমার খুশির কোটি কোটি ধন্যবাদ প্রণাম আস্বাদন করলাম নবদ্বীপ লীলা তদোচিত গৌরচন্দ্রিকা আস্বাদন করে সবাই যাব মথুর বৃন্দাবনে। মায়েরা বৃন্দাবনে যাবে তো? কতজন মা বৃন্দাবনে যাবে না? একটু হাত তুলে দেখাও দেখি। দেখো রাধে রাধে তাহলে যারা হাত তুললে তারা বৃন্দাবনে যাবে না। কেমন মন দিয়ে কীর্তন শুনছে মায়েরা দেখো। হ্যাঁ আমি বললাম কতজন মা বৃন্দাবনে যাবে না হাত তোলো। যারা হাত তুলেছে তারা বৃন্দাবনে যাবে না। এবার কতজন মা হাত তুলেছিল আরেকবার হাত তোলো দেখি। আর কে তুলবে না? মায়েরা মনোনিবেশ করে শুনতে হবে। কীর্তন ভক্তি রস আস্বাদন করলে মন দিতে হবে। চঞ্চল মনে কৃষ্ণ ভজন সম্ভব নয়। আগে চিত্তটাকে স্থির করতে হবে। এবার কতজন মা বৃন্দাবনে যাবে একটু হাত তোলো দেখি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। সবাই যাবে বৃন্দাবনে, তাই তো? চলো বৃন্দাবন। জয় রাধে কৃষ্ণ বলে সবাই চলো দুটি বাহু তুলে। যাদের আছে তারা তুলবেন, না থাকলে আর কি তুলবেন? চলো রে বৃন্দাবনে রাধে কৃষ্ণ বলে নিতাই গৌর হরি বল। চলো রে মন বৃন্দাবনে রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে রাধে কৃষ্ণ বলে
আপনাদের এই গ্রাম কিন্তু এখন বৃন্দাবন। যদি বলবেন বাবা অরূপ এটা কি তোমার মুখের কথা না, শাস্ত্র প্রমাণিত। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন। আর সাধুগুরু বৈষ্ণবের আগমন হলে হয় আমার শ্রীহরির আগমন, আর শ্রীহরির আগমন হলে হয় সেটা মধুর শ্রীধাম বৃন্দাবন। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে আছি আমরা বৃন্দাবনে, আবার মনটাকে নিয়ে প্রত্যেক কীর্তনিয়া বলে চলো বৃন্দাবনে। তাহলে এই বৃন্দাবনটা কি আর সে বৃন্দাবনটা কি? এই বৃন্দাবন হলো মায়াযুক্ত বৃন্দাবন। আর রাধারানীর কৃপায় যেখানে মন নিয়ে যাব সেটা হলো মায়া মুক্ত বৃন্দাবন। এই বৃন্দাবনে আমরা যতই কৃষ্ণ ভজন করি না কেন, চিন্তা ভাবনা আমাদের পিছু ছাড়ে না বাবা, কোনো রকমেই পিছু ছাড়ে না। হ্যাঁ, দেখবেন কীর্তন শুনতে শুনতে কোনো বাবা বা মার যখন মাথা চুলকানো শুরু হয়, যদি কোনো কারণে, না 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 উকুনের জন্য না, ধরুন কীর্তন শুনতে বসেছেন, হঠাৎ করে মনে পড়ে গেল যা আসার সময় ঘরে তালা বন্ধ করে এলাম কিনা মনে করতে পারছি না তো। আবার হয়তো কোনো বাবার ওই যে ফোন, হঠাৎ করে ফোন এলো, ধরলেন বাড়িতে ডাকছে, আর কীর্তনে মন বসবে না। একবার যতক্ষণ না বাড়ি যাবেন ততক্ষণ আর কীর্তন শুনতে ভালো লাগবে না। তাহলে এই বৃন্দাবনে আমরা কখনো চিন্তা ভাবনা মুক্ত হতে পারি না। রাধারানীর কৃপা পেতে আমরা যে বৃন্দাবনে মন নিয়ে যাব, সেখানে কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, সেথাই নেই কোনো ভাবনা, শুধু রাধা নামের বাসনা, সেটাই নেই কোনো ভাবনা, ওরে ওরে মায়েরা সবাই মিলে গালে হাতটা ছেড়ে দাও মা। যতক্ষণ এখানে বসে থাকবে কতক্ষণ চিন্তা নেই, যখন সংসারে থাকবে তখন তো চিন্তা ভাবনা করতেই হবে। হরি বাসরে বসে কখনো চিন্তা করো না, আনচিন্তায় মগ্ন থেকো না। চিন্তা যদি করতে হয় তবে ভগবত চিন্তা করো। জয় রাধে কৃষ্ণ বলে সবাই চলো দুটি বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে রাধে গৌর হরি বল। চলো রে মন বৃন্দাবনে, ও রাধে কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে, রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে, রাধে কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। মুখে রাধে রাধে বলো ভাই, চলো বৃন্দাবনে চলে যাই। মুখে রাধে রাধে বলো ভাই, রাধে 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 মুখে রাধে রাধে বলো ভাই, বৃন্দাবনে চলো যায়। জয় রাধে কৃষ্ণ বলে প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবাই মিলে বলবে, কেউ বলতে ফাঁকি দিও না। জয় রাধে কৃষ্ণ বলে চলো দুটি বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। রাধে কৃষ্ণ জয় গৌর হরি বল, হরি বল। চলো রে মন বৃন্দাবনে, ও রাধে কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে, ও রাধে কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে মন
গুনে চলনে মোর বৃন্দাবনে সবাই এলাম আমরা বৃন্দাবনে। আজকে আমাদের বৃন্দাবন লীলার আলোচ্য লীলা প্রসঙ্গ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের পূর্বরাগ। আমরা প্রথমে জানব মাগো পূর্বরাগ কাকে বলে। প্রথমে আমরা জেনে নেব পূর্বরাগ কি। দেখুন পূর্বরাগটা একটু ভেঙে দিন, একটু আলাদা আলাদা করে দিন। পূর্বরাগ, এখানে পূর্ব মানে দিক নির্ণয় নয়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ওই পূর্ব নয়। এখানে পূর্ব মানে হলো আগে, এখানে পূর্ব মানে আগে। আর রাগ শব্দে ভালোবাসা, রাগ শব্দার্থ হলো ভালোবাসা আর পূর্ব শব্দার্থ হলো আগে। তাহলে আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন, এটা মিলন। এই মিলনটা যদি দাঁড়ি হয়, এই মিলনের আগের যে ভালোবাসা সেটা হলো পূর্বরাগ, মিলনের পরের যে ভালোবাসা সেটা হলো অনুরাগ। মিলনের আগের যে ভালোবাসা সেটা হলো পূর্বরাগ, আর মিলনের পরের যে ভালোবাসা সেটা হলো অনুরাগ। হরি বল। সকাল থেকে আপনারা শুনেছেন শ্রীমতী রাধারানীর পূর্বরাগ। বাহ্যিক জগতের তত্ত্ব দিয়েই বলি, আগে পূর্বরাগ হবে ভক্তের, তারপরে ভগবান। আগে তো কৃষ্ণের পূর্বরাগও হতে পারতো সকাল থেকে, আগেই রাধার পূর্বরাগ হয় কেন? আগে ভক্ত ডাকবে তবে ভগবান আসবে, আগে ভক্ত ডাকবে তবে ভগবানের কৃপা বাড়ি পরিশন হবে। এই পূর্বরাগ আমরা সাধন করতে বসেছি। রসজ্ঞ পণ্ডিতগণ পূর্বরাগের সংজ্ঞা দিলেন। রেতির্যা সঙ্গমত পূর্বং দর্শনৌ শ্রবণাদিজা তয়ুরুন্মিলতি প্রাজ্ঞৈ পূর্বরাগ ও শৌচ্যতে। হরি বল, হরি বল। কোন নায়ক নায়িকার মিলনের পূর্বে দর্শন কিংবা শ্রবণজনিত কারণে যে রতির উন্মেষ হয়, প্রাজ্ঞৈ কিনা পণ্ডিতগণ তাহাকে পূর্বরাগ বলে আখ্যা দিলেন। সাহিত্য দর্পণে একই কথা বলা হলো, সঙ্গ নহে রাগ জন্মে কহে পূর্বরাগ। এই পূর্বরাগে পথ হলো দুটি, একটা হলো দর্শন আর একটা হলো শ্রবণ। একটা হলো দর্শন আর একটা হলো শ্রবণ। দর্শনটা কেমন? ওমা, হয়তো আপনি ঘরের দরজায় সকালবেলা বসে আছেন, সকালবেলা ঘরের দরজায় বসে আছেন, হঠাৎ করে আপনার সম্মুখ দিয়ে একটা অত্যন্ত রূপবতী রমণী কিংবা অত্যন্ত রূপবান পুরুষ অতিক্রম হয়ে গেল। এক পলক দেখে আপনি বুঝতে পারলেন না যে মানুষটাকে আপনি দেখলেন তিনি কতটা রূপের, তিনি কতটা রূপবান, তিনি কতটা রূপবতী। শুধু এক পলক দেখে মনে মনে ভাবলেন, আহারে এমন রূপের মানুষও জগতে থাকে। আচ্ছা, আর কি ওই মানুষটার সঙ্গে আমার দেখা হবে না? ওই মানুষটা কোথায় থাকে আমি যদি জানতে পারতাম, ওই রূপের মানুষটা যদি আমাকে একটু ভালোবাসতো, ওই রূপের মানুষটার যদি আমার মিলন হতো। আপনি কিন্তু মানুষটাকে চেনেন না, কি তার নাম, কোথায় থাকে, কি ধাম, কিছু না জেনে শুধু এক পলক দেখেই ওই রূপের মানুষটাকে আপনার ভালোবাসতে মন চাইল। এটা হলো দর্শনজনিত পূর্বরাগ। শ্রবণজনিত পূর্বরাগটা কেমন? আপনার অত্যন্ত প্রিয় বন্ধু বা বান্ধবী আপনাকে সে খবর দিল, জানিস পাশের গ্রামে একটা সাধু এসেছে। আহা, সাধুর যেমন রূপ তেমনি তার গুণ। প্রত্যেকটা মানুষের কপাল দেখেই নাকি ভূত ভবিষ্যৎ বর্ণনা করে দিতে পারে। ও মা, আপনি কিন্তু সাধুকে দেখেননি। আপনি সাধুকে না দেখে আপনার প্রিয় বন্ধু বা বান্ধবীর মুখে ওই সাধুর রূপকীর্তন গুণকীর্তন আস্বাদন করে মনে মনে ভাবলেন, আহা এমন রূপের মানুষ, এমন গুণের মানুষ জগতে থাকে। আচ্ছা, আমি কি কোনোদিন ওই সাধুটাকে দেখতে পাবো না? ওই সাধুটাকে যদি আমি একবার দেখতে পেতাম, ওই সাধুর সঙ্গে যদি আমার মিলন হতো,
ওই সাধু যদি আমাকে একটু ভালোবাসতো, আহা সাধুকে না দেখে না জেনে না চেনেই আপনার ভালোবাসতে মন চাইল, শুধু শুনে। এটাকে বলে শ্রবণজনিত পূর্বরাগ। একটা হলো দর্শন, একটা হলো শ্রবণ। শ্রবণটা আবার 5 প্রকার। শ্রবণটা আবার 5 প্রকার। বংশীর ধ্বনি শ্রবণ, নাম শ্রবণ, দুতি মুখে শ্রবণ, গুণীজন মুখে শ্রবণ, আর ভাট মুখে শ্রবণ। দর্শনটা হলো 3 প্রকার। স্বপ্নে দর্শন, সাক্ষাৎ দর্শন, আর চিত্রপট দর্শন। শ্রবণটা 5 প্রকার, আর দর্শনটা হলো 3 প্রকার। এই 8 প্রকারের পূর্বরাগ। এটা হলো পূর্বরাগের মোটামুটি একটা পরিচয়। সেই পূর্বরাগ আক্রান্ত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। হ্যাঁ গো, চূড়া এক ঠায়, বাঁশি এক ঠায়, ধুলায় পড়ে গড়াগড়ি যায়। কি যে হয়েছে ভগবানের সেটা সখাটা বুঝতে পারছে না। সুবল লক্ষ্য করে ছুটে এসে বলছে, কানাই কি হয়েছে তো, একটু প্রকাশ করে বল কি হয়েছে। কি হয়েছে প্রকাশ করে না বললে আমরা বুঝবো কি করে। ওরে ভাই রে, আরে আরে অনক্ষণ হেরে আয়ে 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 হেরে অনুক্ষণ হেরে। ওরে সখা তো আয়ো তো ওরে তো হে তো সখা তো হে আনো তো হে আনো আনচি চিত সখারে সখায় অনু অনু অনুক্ষণ বলে সখা কেন সখা কেন কেন এমন হলি রে আয়ে ওরে সখা অনু অনুক্ষণ
ওরে সখা কেন অয় ওরে সখা কেন ও লে সখারে ও তোরে মনের কথা খুলে বল রে সখা সখা কেন মন হলে সখরে তোরে মুখ দে দেখেবু ও যায় সখা কেন ও সখা কেন বলি সখা বাবা তোর মুখতে খেবু ফেটে যায় সখা কেন সখা কেন এমন সখারে মুখিতে মুখ দে খেবো ফেটে ও যায় ভাই আয় সখা কেন সখা কেন এমন হলি ভাই সখরে মুখি দেখে জয় সখা কেন এমন রে মনের কথা খুলে বল রে সখা কেন এমন বলে সখা মনের কথা
কথা খুলে বলে ভাই সখা সখা কেন এমন হলে আর মনের কথা খুলে বলে ভাই সখারে তোর কি হো এছে সখারে আয়ে সখায় নখন তোহে আনো চি সখা তো হে আনা যে সখারে দূরে গেও তোরে মুরলি কো আলাপন কি দূরে গে আলা আরে দূরে গেও মুরলি কো আলাপন কেন বাজাইছ না ভাই বাজাইছ না ভাই কেন বাজাইছ না ভাই বাজাইছ না ভাই তোমার করের মুরলি কেন বাজাইছ না ভাই ঘরের মরলি কেন বাজাইছ না আর করে মুরলি কেন বাজাইছ না ভাই ওই ঘরের মরলি কেন বাজাইছ না ভাই একবারে করে 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 কর করে 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 কর একবারে করে 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 কর করে 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 কর বলে ওরে ও ভাই বেনু কর বেনু করে 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 কর ভাই বেনু কর করে 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 রে ও ভাই বেনু করে বেনু করে 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 কর ভাই বেনু কর তোরে করে ভালো লাগে না রে রে ও ভাই বেনু করে করে ভালো লাগে না রে আরে 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 বেনু করে 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 কর আরে দূরে গেও রে কো আলা আরে আলাপন কি বাবা কৃষ্ণচন্দ্র ধুলায় পড়ে ধূসরিত চূড়া একদিকে পড়ে বাঁশি একদিকে পড়ে সেদিকে ভগবানের লক্ষ্য নাই এবার মর্মশাখা সুবল এই দৃশ্য দর্শন করে ছুটে এসেছে কানাইয়ের কাছে। কানাই কি হয়েছে তোর? প্রাণ সমতর মুরলী, প্রাণের অধিক যদি কাউকে ভালোবাসে সেটা তুই তোর বাঁশিকে। সেই বাঁশিটা ধুলায় পড়ে ধূসরিত, তোর সেদিকে লক্ষ্য নাই। কি হয়েছে সখা তোর? কৃষ্ণচন্দ্র যেন কিছুই বলতে পারছে না, চুপটি করে বসে আছে। আর জানিস, সুবল বলছে, জানিস কানাই, বাঁশি বিহীন তোর কর দেখতে আমাদের ভালো লাগে না। বেনু করে কর, করে কর, হাতে কর। বেনু বিহীন, বাঁশি বিহীন তোর কর দেখতে আমাদের ভালো লাগে না। বাঁশি নিয়ে যখন থাকিস দেখতে কত ভালো লাগে। ভাই রে, একবার বাঁশিটা হাতে নে। কৃষ্ণচন্দ্র চুপটি করে বসে আছে, উত্তর দিতে পারছে না। ঠিক বুকের মধ্যে হাত ঢোকে টিপে ধরে চুপটি করে বসে আছে। সুবল বলছে, কানাই আমাকে বলবি না তো বলবি কাকে? হ্যাঁ, মরমনা না কহ কাহে, আর মরমনা কহ কাহে, अरे मोर मोना कहो तो हे, আর মরমনা কহ কাহে, अरे मोर मोना कहो कहे, পরানো সাগাতি রে, अरे मोर मोना कहो कहे, পরানো সাগাতি রে, मोर मोना कहो कहे, পরানো সাগাতি রে, বলে তুয়া মুখ
হেরি যা নত মঝু ছাতি রে আরে তুহা মুখ হেরি যা জল তো মজো ছাতি রে ওরে সখা তুয়া মুখ হেরি যা জল তো মঝু হ্যাঁ আমাদের জ্বলে যায় জ্বলে যায় চলে যায় চলে যায় ভাই আমার জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায় বলে সখারে তোর মুখ দেখে বুক জ্বলে যায় জ্বলে যায় আরে তোর মুখ দেখে বুকে জ্বলে যায় জ্বলে যায় ভাই সখারে তোর মুখ দেখে বুক জ্বলে যায় জ্বলে বলে যায় সকারে তোর মুখ দেখে বলে ওরে আমার ভাই রে কানাই আরে 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 মুখ জ্বলে যায় জ্বলে যায় আরে তুয়া মুখ হেরি জলত জলত মঝু ছাতি সুবল কাঁদছে আর বলে কানাই রে আগুন লেগেছে তোর বুকে কিন্তু সেই আগুনের ফলাফল এই দেখ আমার বুকে সেই ফলাফল আমার বুকে বাবা একেই বলে ভালোবাসা একজন যন্ত্রণা পেলে আপনা আপনি আর একজন যন্ত্রণা পায় সুবল বলছে কানাই আগুন লেগেছে তোর বুকে কিন্তু তুই তো একা কষ্ট পাচ্ছিস না তোর সঙ্গে আমিও কষ্ট পাচ্ছি মরমনা কহ কাহে পড়ানো সাঙাতি তোর মনের কথা আমাকে বলবি না তো বলবি কাকে আমি তোর প্রাণের সাঙাত সাঙাত মানে বন্ধু মরমনা কহ কাহে তোর মনের কথা আমাকে বলবি না তো বলবি কাকে দেখো মায়েরা বন্ধু সবাই হতে পারে কিন্তু অন্তরের বন্ধু সবাই হতে পারে না হ্যাঁ খেলার মাঠে দেখবেন একই সঙ্গে অনেকগুলো ছেলে খেলা করে অনেকগুলো ছেলে একসঙ্গে খেলা করে যখন তারা বন্ধু হয়তো বা সবাই বন্ধু কেউ বয়সে বড় সেও বন্ধু কেউ বয়সে একটু ছোট সেও বন্ধু কিন্তু অন্তরের বন্ধু দুই একজন হতে পারে অন্তরের বন্ধু সবাই হতে পারে না আমি একজনকে ভালোবাসি এ কথা সব বন্ধুর কাছে বলা যায় না হরিবল একমাত্র মনের মতো বন্ধু জানা আপন ভজন কথা না কহিও যথা তথা আপনি আপনি হইও সাবধান অন্তর্জগতের দেখুন গুরুগৃহে আপনি যা গুরুর কৃপায় শিখেছেন সেটা বেনার মনে মুক্ত ছড়ালে হয় না সবার কাছে প্রকাশ্যে সে কথা বলা যায় না সে গোপনের ধন গোপনে রাখতে হয় হরিবল হরিবল যতনের ধন যতনে রাখতে হয় সবার প্রকাশে আনতে নেই হ্যাঁ আপন ভজন কথা না কহিও যথা তথায় আপনি আপনি হইও সাবধান তাহলে ভজন কথা কইবে কথা মরমের মরমই যথা যখন অন্তরের মানুষ পাবে যখন ঘরের মানুষ পাবে তখন সে ভজন কথা কয়ে নাও কিন্তু সবার কাছে বলো না লোকে নিন্দা করবে তা তদ্রূপ সুবল এসে বলছে কানাই মরমনা কহ কাহে পড়ানো সাংঘাতি তুয়া মুখ হেরি তোর মুখটাকে দেখে জলত মধু ছাতি আমার বুকটা জ্বলে যাচ্ছে তোর মুখ দেখে একটু প্রকাশ করে বল হ্যাঁ কি হয়েছে তোর আমাদের জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায় সখায় আমার জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায় ভাই কানাই রে তোর মুখ দেখে বুক জ্বলে যায় জ্বলে ভাই কানাই রে তোর মুখ দেখে বুক জ্বলে যায় জ্বলে যায় ভাই কানাই রে তোর মুখ দেখে বুক জ্বলে যায় জ্বলে ভাই যায় কানাই রে তোর মুখে দেখে ভোগ জ্বলে যায় জ্বলে যায় ভাই কানাই রে তোর মুখ দেখে বুক আমরা প্রাণে সইতে নারী সখারে তো তাই গৌর হরিব
হয়েছে একটু প্রকাশ করে বল। তোর বদনটা তো যেমন তেমন বদন নয়, সাধারণ মানব মানবীর মতো তো তোর বদন নয়। হ্যাঁ, মর কত ওরে জেনে আজ, আর মর কত যিনি আজ, আরে কিবা মর কত জেনে আজ। আরে ওরে আমার ভাই রে কানা, ওরে আমার প্রাণের কানাই, ওরে আমার ভাই রে কানাই, ওরে আমার জীবন কানাই। আরে মর কত যিনি আজ, সখা কলে বড় কাতি রে। আর মর কত যিনি আজ, আরে কলেবর কাতি রে। সখা বড় কত যিনি আজ, কলে বড় কাতি রে। আর মর কত যিনি আজ, আরে কলে বড় কাতি রে। বলে তুয়া মুখ হেরি যা লত মঝু ছাতি রে। তুয়া মুখ হেরি চল তো মজো ছাতি রে। ওরে সখা তুয়া মুখ। মায়েরা, যে মায়েদের বাবাদের যারা হাত দেখে, যারা গণনা করে, ভাগ্য পরীক্ষা করে দেখবেন নীলা পাথর ধারণ করতে বলে যদি শনির দোষ থাকে। কোনো মায়ের বা বাবার প্রতি যদি শনির দৃষ্টি প্রকোপ থাকে তাহলে নীলা পাথর ধারণ করতে বলে। তা বলছে সখা সেই নীলা পাথরকেও হার মানায়।